কি মনে হচ্ছে আপনার কাছে? কতটুকু জনসন্তুষ্টি এবং ব্যবসায়ী সবার জন্য কতটুকু ভালো হলো এবারের বাজেট? তো আমার বাসা হচ্ছে সাধারণ জনগণ এবং ব্যবসায়ীদের জন্য খুবই খুশির খবর, খুবই ভালো লাগার বিষয়। মানে বাজেটটা তাদের জনবান্ধব হয়েছে একদম ডাইরেক্ট। কিন্তু কতটা বাস্তবমুখী বাজেট? এই বাজেটটা সরকার কি বাস্তবায়ন করতে পারবে? কতটুকু পারবে? 9,38,000 কোটি টাকার বাজেট, এর মধ্যে 2,40,000 কোটি টাকা আপনার ভর্তুকি আছে। ঘটনা হচ্ছে সরকার আয় করবে কত টাকা আর ব্যয় করবে কত টাকা। এনবিআর কি পারবে তার এই লক্ষ্য অর্জন করার জন্য? শুধু বাজেট মুখে আপনি বলে দিলাম, একটা বাজেট পেশ করলাম, আসলে বাস্তবমুখী যদি বাজেট না হয় তাহলে সেখান থেকে আসলে কতটুকু উপকৃত হবে সাধারণ মানুষ, ব্যবসায়ী, ওভারঅল কতটুকু উপকৃত হবে? খালি বাজেট শুনে আমি সবার মন অর্জন করলাম, হইল না। আমার কাছে মনে হচ্ছে এই বাজেট বাস্তবায়ন হবে না। বাজেটটি সম্পূর্ণ নির্ভরশীলতা অর্জন করব বৈদেশিক ঋণ এবং অভ্যন্তরীণ ঋণের উপরে। এই বাজেট সম্পূর্ণ সাকসেস করতে গেলে, বাস্তবায়ন করতে গেলে বৈদেশিক ঋণ, অভ্যন্তরীণ ঋণ ছাড়া সম্ভব না। আপনি যখন ঋণের দিকে যাবেন তখন এই বাজেট আসলে এই জনবান্ধব করে আসলে লাভ কি? একটা সময় এই ঋণের বোঝা সাধারণ জনগণের উপরে পড়বে। তো বাজেট শুনে অনেকেই খুশিতে লাফালাফি করতেছে, অনেকেই অনেক ধরনের কথা বলতেছে যে বাজেটটা এই যাবৎকালে সর্বোচ্চ বাজেট। ভাই আমিও বলি সর্বোচ্চ বাজেট। এত সর্বোচ্চ বাজেট প্রয়োজন নাই, যে বাজেটের ঋণের বোঝা একটা সময় আমাদের উপরে এসে পড়বে। লাভ নাই তো। আপনার বাজেট শুনে খুশি হওয়ার কিচ্ছু নাই। যে মশলার উপরে তো এই অনেক ট্যাক্স কর কমাই দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গার মধ্যে অনেক জায়গায় ট্যাক্স কর কমাই দেওয়া হয়েছে, ফ্রিল্যান্সারদের উপরে ট্যাক্স কমাই দেওয়া হয়েছে। মানে সবাই অনেক খুশি, তাই না? মানে ঋণ করে আইনা আপনাকে কমাই দেওয়া হলো, আপনাকে দেওয়া হলো, আপনি চললেন, তারপরে একটা সময় যে কি ঋণ পরিশোধ করতে হবে না? ঋণ পরিশোধের দায়ভারও আপনাকে নিতে হবে, সেটা প্রস্তুত থাকে। ঠিক আছে? তো আমার কথা হচ্ছে এত বড় বিগ বাজেটের প্রয়োজন হয় না, দরকার নাই। বাজারে আপনি তখনই পেশ করবেন যখন আপনার আয় থাকবে। আয়ের যখন সম্পূর্ণ ক্যাপাবিলিটি থাকবে বাজেটটা নেওয়ার মতো, তখন আপনি বড় বাজেট করেন, কোনো সমস্যা নেই। আপনি 500 টাকা ইনকাম করে আপনি যদি 600 টাকার বাজেট করেন, হবে না। সুতরাং আমাদের যে জনগণগুলো আছে, জনবলগুলো আছে, এগুলো জনশক্তিতে রূপান্তর করেন, এদেরকে কাজে লাগান। কাজে লাগিয়ে আপনি অর্থনীতি চাঙ্গা করেন, তারপর বড় বড় বাজেট করেন। সেই বাজেট সাস্টেনেবল বাজেট হবে। ঠিক আছে? এই বাজেট আসলে আমি মনে করি যতটুকু জনবান্ধব হয়েছে এবং জনগণ জন্য ততটুকু বিপদও আসবে সামনে, এই বাজেটের ঋণ তাদের বহন করতে হবে। এটাই বাস্তব।